আসসালামু আলাইকুম, যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু ডাইনিং টেবিলের নতুন একটা কার্পেট নিয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে কেমনে সাজায়। তো এখন আগে যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আম্মু নতুন একটা দিবে, সেটা কিন্তু আম্মু একদম নিউ নিয়েছে। তো এখন আগেরটা কিন্তু এই তো উঠিয়ে নেওয়া শেষ, এখন নতুনটা বিছিয়ে নিচ্ছে। আর নতুনটার ডিজাইন সাদার মধ্যে হলুদ আর কালো কালারের ডিজাইন করা। নতুনটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর এখন উপরের যে সাদা কার্পেটটা থাকে সেটাও দিয়ে নিয়েছে। আসলে সেটা না দিলে কার্পেটটা খুব বেশি ময়লা হয়ে যায়, যেহেতু সাদা কালার নিয়ে এসেছে সেটা আরও বেশি ময়লা হয়ে যাবে। তো এখন আম্মু ডাইনিং টেবিলের উপরে আমরা যেগুলো দিয়ে সাজাই সেগুলাই ধুয়ে নিচ্ছে। উপরে একটা কেটলির মতো আছে, সেটাকেও সুন্দর করে ধুয়ে নিল। তারপর উপরে এমন একটা পাত্র রাখি ছোট, সেটা মধ্যে টুথপিক রাখি। খাওয়ার পর কিন্তু টুথপিকটা লাগেই, তো সেটা মুছে নিল। সেটার যে ঢাকনাটা আছে সেটাও মুছে নিল। আর তারপর যে একটা গ্লাস আছে ছোট, এই গ্লাসটা ইস্তিয়াকের বার্থডেতে আম্মু দিয়েছিল, তো সেটাই মুছে নিল। তারপর নিচে যে ট্রেটার মধ্যে এগুলো রাখে সেটাও কিন্তু খুব সুন্দর করে মুছে নিচ্ছে। আর এগুলো কিন্তু মোছা শেষ, এখন সবগুলাকে ধুয়ে নিল। তো এখন ডাইনিং টেবিলের যে ফুলদানিটা রাখি, সেটা যে টপে রাখি সেই টপটাই পরিষ্কার করে নিল। তো এখন ডাইনিং টেবিলের উপরটা সাজিয়ে নিচ্ছে আম্মু। এটা ট্রেটা দিয়ে দিল, তারপর ফুলদানিটা নিয়ে নিল। তারপর এখানে জগটা দিয়ে একটু সাজালো, কেটলিটা দিল এবং কাপটা আর যে টুথপিকের বক্সটা বা পাত্রটা আছে সেটা দিল। আর এটা ডাইনিং টেবিলটার ফুল লুক। আমার কাছে কিন্তু কার্পেটটা খুবই পছন্দ হয়েছে। আর এইখানে একটা পানির জগ রেখে দিচ্ছে, আর উপরে কিছু সিনারি দিয়ে আম্মু সাজিয়েছে। আর এখানে একটা পুঁথি দিয়ে ডিজাইন করা অনেক সুন্দর একটা আছে। তো এটাই ছিল ফুল লুক। আর এখন আম্মু আমাদের রুমটা একটু গুছিয়ে নিচ্ছে। তো আজকে আপনাদেরকে আম্মু দেখাচ্ছিল যে মশারিটা সবসময় এভাবে রাখি। তো এখন এভাবে দিয়ে খুব সুন্দর করে মশারিটা পেঁচায়ে উপরে একটা ফাঁক রাখতে হবে। এখানে এই তো এভাবে পেঁচিয়ে নিল। পেঁচিয়ে নেওয়ার পর উপরে যে ফাঁকটা আছে সেটাকে ধরে এটা এভাবে ভিতরে ঢুকে নেবে। আর এমন কিন্তু খুব সুন্দর পাখির বাসার মতো একটা মশারিটা থাকবে এক কোণায়, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে দেখতে এটাকে। তো এখন আম্মু বিছনা চাদরটা পেতে নিল খাটে, আর তার সাইডের যে এক্সট্রা এগুলো থাকে সেগুলো আম্মু চিরুনি দিয়ে ঢুকিয়ে নিল। আর তাহলে কিন্তু অনেকক্ষণ থাকে, বের হতে চায় না। তো এখন ও আম্মু ওপরটা ঝাড় দিয়ে নিল। তো ঝাড় দেওয়া শেষ, এখন এখানে যে দুটো বালিশ ছিল সেই দুটো বালিশ রেখে নিল। তো এই বেডশিটটা যেহেতু কালো কালারের মধ্যে ডিজাইন করা, তো আম্মু ট্রাই করেছে একটা কালো কাঁথা দেওয়ার জন্য। এখানে একটা কালো আর হলুদ কালারের ডিজাইন করা কাঁথাটা এখানে বিছিয়ে নিচ্ছে। আর এইটা বিছানার পর এটাই খাট
এর ফুল লুক। তারপর হচ্ছে আমাদের রুমের যে ড্রেসিং টেবিলটা আছে সেই ড্রেসিং টেবিলটা আম্মু মুছে নিচ্ছে। তো ড্রেসিং টেবিলের ভিতরে আমরা মেকআপ এবং কসমেটিক্স দিয়ে বেশি সাজেন, তো মেকআপ কসমেটিক্স আছে ভিতরে। আর এখন উপরটা মুছে নিল, সব আয়না, গ্লাস এবং নকশা সবগুলো কিন্তু খুব সুন্দর করে মুছে নিচ্ছে। আর হচ্ছে তারপর ড্রেসিং টেবিলের এই সাইডে একটু ফুল দিয়ে সাজালো, তো হচ্ছে একটা বড় ফুল এবং দুই সাইডে দুটো ছোটো ফুল দিয়ে সাজিয়েছে। আর এটা হচ্ছে রুমের পুরো লুক। তারপর হচ্ছে যে ডাইনিং টেবিলে আগে কার্পেটটা বিছানো ছিল সেটাকেই হচ্ছে এখন ধুবে, তার জন্য হচ্ছে একটা পাউডার দিয়ে পানির সাথে মিক্স করে নিল। তারপর যে কার্পেট ছিল এবং চেয়ারের যে কভারগুলো ছিল সবগুলো কিন্তু খুব সুন্দর করে এখন হচ্ছে দিয়ে নিচ্ছে এই গুলানো পাউডার আর পানিটার মধ্যে দিয়ে ভিজিয়ে রাখছে কিছুক্ষণ। তারপর হচ্ছে এটাকে ধুয়ে নিয়েছে। তো ধোয়াটা দেখানো হয় নাই। এখন হচ্ছে চলে এসেছি ছাদে, তো এখন আম্মু ছাদে এগুলো দিয়ে নিচ্ছে, হচ্ছে চেয়ারের যে কভারগুলো সেগুলো দিয়ে নিচ্ছে। আর আমাদের ছাদে কিন্তু অনেক গাছ। তো এখন হচ্ছে যে ডাইনিং টেবিলের উপরে যে বড় ইয়েটা ছিল সেটাও দিয়ে নিল, আর ছোট কভার চেয়ারের কভারগুলো তো দিয়ে নিয়েছে আগে। তো এখন হচ্ছে সবগুলোর মধ্যে পিন লাগিয়ে দিচ্ছে আম্মু। আর এর সাথে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।